বিএনপি থেকে যে শিক্ষা নিতে পারে আওয়ামী লীগ, মতামত কলামে এন তরুণ তিনি লিখেছেন। এই লেখাটি বেশ দুদিন ধরে প্রদর্শিত হচ্ছে, রেখে দিয়েছে যাতে সবাই পড়ে। আমিও পড়েছি দর্শক। আসলে বিএনপি থেকে যে শিক্ষা নিতে পারে আওয়ামী লীগ, এই কথাটা যে বলা হচ্ছে, আমি মনে করি যে এটা হচ্ছে বাদকে বাদ। আসলে আওয়ামী লীগ কখনো শিক্ষা নেবে না। এই কারণে যে আমি গত 3 মাসে আমি অপেক্ষা করছিলাম যে কেউ না কেউ একটা স্বীকৃতি দিক যে না, আওয়ামী লীগের অনেক ভুল আছে, সেই ভুলের পরিণতিতে আওয়ামী লীগের এই শিক্ষা হয়েছে এবং তাদের একটা বড় ধরনের ভুলের কারণে আজকে এই পরিণতি। না, কোনো রকম অনুশোচনা, কোনো স্বীকারোক্তি, কোনো কিছুই নেই। সুতরাং বিএনপি থেকে শিক্ষা নেবে না। শিক্ষা নেবে না এই কারণে যে আওয়ামী লীগ গত 15 বছরে শাসন করতে করতে তারা এতই গোড়া, তাদের মধ্যে এত গোড়ামিপনা ডেভেলপ করেছে যে তারা মনে করে যে তারা অন্যায় করলেও এটা ঠিক, মিথ্যা বললেও এটাই সত্য, এরকমই একটি অবস্থান নিয়ে আছে। ফলে তারা শিক্ষা নেবে না। শিক্ষা নেবে না এই কারণে যে শিক্ষা নেওয়ার মতন যে নৈতিক অবস্থান সেটা একেবারেই নেই। কারণ এত দুর্নীতি, এত লুটপাট, এত অনিয়ম, মানে এখন তারা কি বলবে? বলার তো কিছু নেই, সব কিছু তো ওপেন সিক্রেট। একটা শিশুও জানে যে কি পরিমাণ দুর্নীতি লুটপাট করেছে। আমি তো প্রায় বলি যে আওয়ামী লীগের বোধহয় মতিয়া চৌধুরী ছাড়া আর বাকি সব চোরে ভরা, দুর্নীতিবাজে ভরা। তার বাইরে দেখেন কোনো এত বুদ্ধিজীবী সুশীল কোথায়? গাদা গাদা নামগুলি দেখতাম, কেউ একজন কি কোনো বক্তব্য দিচ্ছে আওয়ামী লীগের পক্ষে, বা সামনে যে আওয়ামী লীগ এগোবে তার কোনো দিক নির্দেশনা আছে? কিচ্ছু নাই। এখানে দেখেন প্রথম কলামটা কি লেখা আছে, প্রথম লাইনটি আমি বলি যে শেখ হাসিনার পতনের সঙ্গে সঙ্গে তার দলের প্রায় সব নেতা কর্মী কেন অদৃশ্য হয়ে গেলেন? এই প্রশ্নের উত্তরের মধ্যেই আন্দাজ পাওয়া যাবে দলটির দেউলিয়াত্বের মাত্রা। এটাই যে একযোগে দেখেন বিচারপতি নাই, উকিল, মোক্তার, তারপরে সাংবাদিক, বুদ্ধিজীবী, শিল্পী, নায়ক, নায়িকা সব উধাও হয়ে গেল। মানে কেন? মানে এদেরকে কি ধরে ধরে গুলি করা হচ্ছে? তা তো না। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, অথবা বুঝলাম যে তারা আওয়ামী লীগ করার কারণে তাদের বিরুদ্ধে আইনগত, তো সেটা তো আইনগত স্টেপই নিচ্ছে। তো কারাগারে যাওয়ার মতন মানসিকতা তাদের নেই। অথচ গত 15 বছরে শেখ হাসিনার সময় কি একজন যুবক বয়সে ঢুকেছে ওই আয়না ঘরে, বৃদ্ধ হয়ে বেরোচ্ছে। 10টা বছর তার চলে গেছে জীবন থেকে, 10, 11, 12 বছর ধরে আয়না ঘরে আছে। কত মানুষ গুমের শিকার হয়েছে, কত মানুষ অদৃশ্য হয়ে গেছে। তারপরে তো বিএনপি টিকে ছিল, জামাত টিকে ছিল। মানে কি করেনি তাদের উপরে? তারা পার্টি অফিসে বসতে পারেনি, সবার সমাবেশ করতে পারেনি, যেখানেই সমাবেশ তার পাশাপাশি আর একটা পাল্টা সমাবেশ। ভোট দিতে পারে নাই, প্রার্থী হওয়ার মতন তাদের সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি। প্রার্থী যখনই হতে গেছে তার নমিনেশন পেপার ত্রুটি দেখিয়ে তারা বাতিল করে দিয়েছে। কোনো কাজ, এমন কোনো কাজ করতে বাকি রাখছে তারা? আর 28শে অক্টোবরের পরে তো একেবারে ক্র্যাকডাউন রীতিমতো, দল একদম নিশ্চিহ্ন করার মতন অবস্থা নিয়ে তারা একটা নির্বাচন করলো। এখন দেখেন এখানে বলা হচ্ছে যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের প্রত্যেক সদস্য ও সমর্থক গোষ্ঠী, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী কতটা অর্বাচীন হলে ধরে নিতে পারেন তাদের এই ক্ষমতা অনন্তকাল স্থায়ী হবে? আর যদি তারা ধরে না নিয়ে থাকেন তাহলে তারা কিভাবে দুর্নীতিতে নিমজ্জিত হতে থাকেন? এটা হলো প্রশ্ন। বলা বাহুল্য, যারা দুর্নীতি করেছেন বলে অদৃশ্য হয়ে গেছেন, তারা দুর্নীতি করেছেন বলে অদৃশ্য হয়ে গেছে। একটি বক্তৃতা দূরের কথা, প্রকাশ্যেই আসতে সাহস পাচ্ছেন না। কারণ প্রকাশ্য বক্তৃতা বিবৃতি দিলেই দুর্নীতির অভিযোগে মামলা হবে এবং তারা গ্রেপ্তার হবে। কতটা দেউলিয়া হলে দলের 3য় সারির একজন নেতাও নিজেকে দুর্নীতিমুক্ত ঘোষণা করে রাজনীতির মাঠে দাঁড়িয়ে দলকে সংগঠিত করতে পারেন না? কর্মীদের অভয় দিয়ে ধীরে ধীরে দলকে গোছাতে শুরু করতে পারেন এমন একজন নেতা বা আওয়ামী বুদ্ধিজীবী নেই। আওয়ামী লীগের দেউলিয়াত্বের আরেকটি দিক হলো নেতা ও বুদ্ধিজীবীদের অন্তঃসার শূন্যতা। এই লেখার মধ্যে একটা উদাহরণ আছে যে মিজান চৌধুরী যখন নাকি জাতীয় পার্টি একদম ঘোর দুর্দিন, সেই অবস্থায় সে
এরশাদের পতনের পর, যখন কি জাতীয় পার্টির অধিকাংশ নেতা জেলে, তখন মিজান চৌধুরী দলের নেতৃত্ব দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে সংসদে 35টি আসন পেতে সক্ষম হয়েছিলেন। 15 বছর আওয়ামী লীগ সরকার বিএনপিকে অফিস করতে দেয়নি, অফিসে বসতে দেয়নি, মাঠে দাঁড়াতে দেয়নি, নেতাকর্মীদের মামলা দিয়ে ব্যাপক ধরপাকড়, জেল জুলুম করেছে। তার সত্ত্বেও বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী দলের কার্যালয় থেকে প্রতিদিন বক্তৃতা, বিবৃতি, সমালোচনা চালিয়ে গেছেন। কিন্তু আজ আওয়ামী লীগের কেউ কোথাও নেই। তাদের লণ্ডভণ্ড দলীয় কার্যালয় এখন ছিন্নমূল মানুষের আস্তানায় পরিণত হয়েছে। মনে আছে, রুহুল কবির রিজভী একটা বক্তব্য দিচ্ছেন এবং সেটাও সহ্য হয়নি, সেই অবস্থায় দলীয় অফিসে হামলা করা হয়েছে, লণ্ডভণ্ড করা হয়েছে দফায় দফায় বিএনপি অফিস। তারপরে বলছে যেখানে নাকি বিস্ফোরক, বোমা টোমা কি কি সব পাওয়া গেছে। তারপরে মানে চাল ডাল ছিল এখানে মজুদ, অর্থাৎ একটা নাশকতার উদ্দেশ্য, কত রকম কথা বলছে। তো একেবারে খারাপ অবস্থা থেকে জাতীয় পার্টিও যেভাবে উঠে আসছে, বিএনপি যেভাবে গত 15 বছর লড়াই করেছে, জামাত অঘোষিতভাবে নিষিদ্ধ ছিল, তারপরেও তারা দেশ ছেড়ে চলে যায়নি। আর এরা 5ই আগস্ট শেখ হাসিনা পালায় যাওয়ার সাথে সাথে দল নিশ্চিহ্ন, মনে হচ্ছে যেন শেখ হাসিনার সাথে সবাই হেলিকপ্টার বিমান করে দেশ ছেড়ে চলে গেছে। এটার মূল কারণ হচ্ছে ওই যে অন্তঃসার শূন্যতা, দুর্নীতি, অনিয়ম করতে করতে তাদের ভেতরটা একদম খালি হয়ে গেছে। যার জন্য আজকে ওই তারা যে কথা বলবে সংগঠিত হবে এমন কোনো নেই। মাঝে মধ্যে ওই ফেসবুকে দেখা যায় যে আওয়ামী লীগের বিবৃতি এইটুক, এইটা তো মানে মনে হচ্ছে যে ওই মানে নিষিদ্ধ সংগঠন তারা যেভাবে হঠাৎ হঠাৎ করে বিবৃতি দেয় সোশ্যাল মিডিয়ার উপর ভর করে, আওয়ামী লীগ এখন যেন অনেকটা সেই অবস্থার মধ্যে পতিত হয়েছে। তাহলে কি দাঁড়ালো, কি ফলাফলটা কি? এই 15 বছর দাপটের রাজনীতির এই পরিণতি। দর্শক, সেই কারণে বলছি যে আওয়ামী লীগ বিএনপি থেকে শিক্ষা নিতে পারে না, আওয়ামী লীগ বিএনপি কেন, ওই জাতীয় পার্টি থেকেও শিক্ষা নেওয়ার মতন এখন তার যোগ্যতা, তার অবস্থা নেই, এবং এটা একদম তারা নিজেরাই নিজেদেরকে ধ্বংসের শেষ সীমানায় নিয়ে গেছে। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।